আসসালামু আলাইকুম এভরিবাডি, ওয়েলকাম ব্যাক টু মিফতাহিয়াস ব্লগস। এটা হচ্ছে সকাল 6:30টার সময় আমরা আজিমপুর যাচ্ছিলাম বাবার কবরস্থানে। অনেক দিন পরে যাচ্ছিলাম এবং এভরি টাইম আমরা কবরস্থান যাই, কবরস্থান থেকে আমরা স্টার কাবাবে নাস্তা করতে যাই বিকজ মন টন খুব খারাপ থাকে। হাই, শুনতে পেরেছেন ফোর্সে মশা মারা হচ্ছে। নর্মাল হতো, নর্মালি উচ্চ করো। ও আচ্ছা, মাত্র। কি বিশাল রুমালি রুটি! কিছু না, তুই আমার জন্য কি আনছো এতগুলা? আইসক্রিম কি আনছো? আইসক্রিম। আইসক্রিম খাওয়ার জন্য ফোন করতেছিলাম। থ্যাংক ইউ। বাবা কম্পিটিশন নে তোমার জন্য আনছি, তুষার তুষার খাও না এইটা আইনি আর তিনটা একবার ঢুকাও দেই করে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আবার গাজীপুর যাচ্ছি ফর আ ডিফারেন্ট রিজন। ইটস গোইং টু বি আ ভেরি বোরিং ডে, অনেক সিরিয়াস একটা দিন হবে। সো দেখা যাক মানে কতদূর কাজ কি করতে পারি। আমরা যখন গাজীপুরে পৌঁছালাম তখন জানতে পারলাম যে উই হ্যাভ টু ওয়েট, একজনের জন্য অপেক্ষা করতে হবে। তো ওই যে গ্রিন পাঞ্জাবি পরা যে ভদ্রলোক, উনি আমাদেরকে একজনের জায়গায় নিয়ে গেল। খুবই অদ্ভুত একটা ডিট্যুর ছিল আসলে। এত সুন্দর একটা জায়গা যে আছে, অ্যান্ড আনফর্চুনেটলি এটা পাবলিক না। তো ওখানে গিয়ে খুবই অবাক হয়েছিলাম। এই যে পিছনে হাত দিয়ে আছে, এটা হচ্ছে আমার ম্যানেজার, দ্য অনলি পার্সন আই নো। আমি ঢুকে দেখি এরকম করে আম ঝুলতেছে। আপনি সাড়ে 7:30 দিকে লিটারালি ফল ঝুলে আছে। একটু ধরেন তো উজ্জ্বল ভাই, সাইজটা বোঝানোর। এইভাবে না, এইভাবে না, এইভাবে তো। আল্লাহ, কি আম এটা? এটা কি নাম যেন বললো কি ভাড়া না দেয়। বড় বড় লেবু। জি হ্যাঁ, অদ্ভুত একটা জায়গায় চলে আসছি উইথাউট এনি প্ল্যানস। এখন আম খাবো না টিটু ভাই। একটা খুবই উইয়ার্ড জায়গায় আসছি, মানে আউট অফ দ্য প্ল্যান। আমাদের যাওয়ার কথা একটা অফিসে, বাট আরেকজনের এরকম সর্ট অফ রিসোর্ট টাইপের একটা জায়গা আছে, ওখানে আসছি ফর আরেকজন জন্য আসলে ওয়েট করতেছি, এই জন্য এখানে আনছি। ওই যে টিটু সাহেব যে, উনি আমাদেরকে নিয়ে আসছে। পুরাটা ইজ আ গার্ডেন, মানে ইট ইজ সো বিউটিফুল, মাই গড। আমি সেখানে মানুষ আসতে পারতো। আমার এটা মনে হয় একটা প্রাইভেট এরিয়া। ওই যে ভদ্রলোক বয়স্ক, ওই যে ওনার জায়গা। আহারে, হি লিভস হিয়ার অ্যালোন, এবং উনি ওনার লোক 10-12 জন আছে, মেনটেন করে। জাস্ট লুক হাউ প্রিটি ইট ইজ। আমরা কাঁঠাল খাচ্ছি, তো আম পাড়া হচ্ছে, ভেরি এক্সাইটিং। বাহ, ইট ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স। আর এই ভদ্রলোকের হেয়ার স্টাইলটা কিন্তু সেই, তাই না? ফাইনালি আমি যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছাইছি, এবং আমি ওখানে মনে হয় 4-5 ঘন্টার মতো ছিলাম। ইয়েস, আই টোল্ড ইউ, আমার লাইফে এখন অনেক চেঞ্জেস। সো আমি এখনও গাজীপুরে যে কাজটার জন্য আসছি, সেই কাজটা হতে এখনও সময় লাগবে। তো আই ওয়ান্ট টু শো ইউ সামথিং। আমি যেখানে আসছি ওখানে অ্যাকচুয়ালি কোনো প্রপার বাথরুম অ্যাজ সাচ নাই। তো আমি গাড়ির মধ্যে বসে আছি
বিকজ সময় লাগবে। তো আমি কি করছি, আমি গাড়িতে বসেছি তো হঠাৎ বাইরে দেখি পেঁপে গাছের মধ্যে একটা কল বাঁধা। তো আমি রহিমাকে বললাম, রহিমা আপনি দেখেন তো কল দিয়ে পানি আসে নাকি, তাহলে আমি একটু উজু করবো। লেট মি শো ইউ। ওই যে ডু ইউ সি, কলটা গাছের সাথে বাঁধা। বাংলাদেশের মানুষরা অনেক ক্রিয়েটিভ আসলে। সো আমি ওইটা দিয়ে উজু করছি। আমরা ফাইনালি ওখান থেকে বের হয়েছি মনে হয় 5:30 থেকে 5:45টার সময়, এবং আমি ওদিন লাঞ্চ করছি হচ্ছে 7টা পুরুষ লোকের সাথে, এবং আমি আমার ম্যানেজারকে ছাড়া কাউকে চিনি না। বাবা এখন থাকলে হি উড হ্যাভ বিন সো প্রাউড অফ মি। মিফতা, হ্যালো। তুমি তোমার ডাশিং টি শার্টটা পরছো, সবাইকে দেখো, এটা তোমার উইকেন্ড টি শার্ট। ডাশিং সামহাও তুমি এটা খালি উইকেন্ডেই পরো। মিফতা, আমি এখন তোমাকে বল দিব, হ্যাঁ তুমি ক্যাচ। সিরিয়াসলি, হাউ ওল্ড আর ইউ? তুমি ক্যাচ ধরবা, ইফ ইউ নো হোয়াট আই মিন। ওকে, ক্যাচ ধরবো দাও। এখন আমাকে দাও, আমার হাতে দিতে হবে। আচ্ছা, নাও, এটা ধইলো। কি করতে বলছো? তুমি আমাকে এমন ভাবে থ্রো করবে যেন আমার হাতে এসে পড়ে। ও আচ্ছা, দিস ইজ কল্ড লেম থ্রো। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ইজ এ ডিফারেন্ট ফ্রাইডে, কারণ হচ্ছে আজকে আমি গুলশানে যাই নাই। নর্মালি গুলশানে তোমার যাওয়াই লাগে ফ্রাইডেতে। কালকে যাব, আজকে একটু পরে একটা বিয়ের দাওয়াতে যাব। দ্য প্রবলেম ইজ এই ড্রেসটার সাথে আমি হিজাব খুঁজে পাচ্ছি না। আমার এত হিজাব, বাট আ ওমেন নেভার হ্যাজ ইনাফ ক্লোথ, যেটা তো খুবই ফেমাস, এবং আমার ক্ষেত্রে সত্যিই হয়েছে। আমি এটার সাথে কোনো হিজাব পাচ্ছি না। তারপরে আমাকে বুয়া একটা সাজেস্ট করছে, গ্রিন পরতে। ইটস ভেরি সুইট অফ হার। এই গ্রিনের সাথে ম্যাচ করে আমি জানি না এখানে গ্রিনটা আসতেছে কি না। দিস ইজ এ গ্রিন হিজাব, ক্যান ইউ সি, বুঝা যাচ্ছে কি না? এই হিজাবটা যায়, আর আমি ঠিক করছি এইটা। সো দুইটার একটা আমি পরবো, আমি জানি না। দিস ইজ ব্রাউন অ্যান্ড দিস ইজ গ্রিন। আমি মিফতার কাছে গেছিলাম ফর সাজেশন, বাট ও ফোনে কথা বলতেছে। এই কেসটা এত কিউট। ডু ইউ নো হোয়াট দিস ইজ? দিস ইজ আ লেন্স কেস। লেট মি শো ইউ। এটা এত কিউট। আমি এই কেসটা ইয়ের থেকে কিনছি, DIYR থেকে কিনছি। সো আমি দাওয়াত পানিতে গেলে আমি লেন্স পরি, বিকজ ইউনো চশমা পরতে ইচ্ছা করে না। অনেক সময় হয় কি, গাড়ির মধ্যে চোখ আমার ইচ করতে থাকে এসির জন্য। সো তখন আমি তখন আমি যেন খুলতে পারি, ওইটার জন্য আমি এরকম LR লিখে রাখছি। ইটস সো কিউট। কিউটার পার্ট ইজ এটার মধ্যে একটা আয়না আছে, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট ইট হ্যাজ অ্যান এলিফেন্ট, গুটি গুটি। অলসো আমি একটু খ্যাত আছি তো, সো আমি তো লেন্স পরি যখন আমি ক্লাস 11 তখন থেকে, বাট আমি না কখনো এগুলা ইউজ করি নাই। এই যে এইগুলা, সো এগুলা এই কেসের সাথে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমি শিওর সবাই জানে, এটা হচ্ছে টুইজার ফর দ্য লেন্স, আর এটা হচ্ছে গিয়ে ওই যে চোখে লাগানোর জন্য। বাট আমি না আসলে আঙ্গুল দিয়েই অভ্যস্ত বেশি। আমি আজকে ট্রাই করব, দেখি আমি পারি কি না। আমি এতক্ষণ ধরে চুল শুকালাম, চুল শুকানোর পরে এখন আমার চুল স্ট্যাটিক ইলেকট্রিক হয়ে আছে। তো এখন আমি রেডি হব। বউ আমাকে চা দিয়ে গেল, আমি এখন রেডি হব। এবং আজকে 7:30টার মধ্যে মিফতা বেরোতে বসে। দিস ইজ অ্যানাদার রিজন ওয়াই আমি আজকে শাড়ি পরতেছি না। নর্মালি আমি বিয়ে শাদিতে গেলে আমি শাড়ি পরি, বাট এই একটা কারণে আমার ব্লগ করতে আলসেমি লাগে, কারণ হচ্ছে আমার হিজাব পরা লাগে। ফাইনালি আমাকে মিফতা যখন সময় দিয়েছে, উনি এখন রুমে এসেছেন, এখন উনি আমাকে চুজ করে দিবেন। সো বুয়া আমাকে একটা হেল্প করছে, যেটা তুমি করো নাই, দাঁড়াও। সেটা হচ্ছে যে বুয়া আমাকে বলছে গ্রিনটা পড়তে, আর আমি এটা আরেকটা অপশন আনছি। এখন কোনটা বেটার? Clearly the green. গ্রিন ওয়ান? I think so. Why not? I mean, মিফ গোল্ডেনটা যায়। মিফতা জামাটা ইজ অলরেডি ভেরি ফুটি, ইউনো, জামাটা ইজ সো গোল্ডেন। তুমি না লাইট ইয়ে করে দিচ্ছ মিফ, এদিকে আসো। হ্যাঁ, জামাটা অলরেডি গোল্ডেন তো। সো আচ্ছা, তাহলে গ্রিনটা। আমার কাছে তো গ্রিনটা ঠিক লাগে। আচ্ছা ঠিক আছে।
what I feel. Okay. Thank you for helping me choose the scarf. আর আমি আজকে শাড়ি সবসময় হেল্প করি। হ্যাঁ সবসময় তুমি হেল্প করো। আর আমরা কয়টা বেরোবো? আমরা কয়টা বেরোবো? আমরা কয়টায় বেরোবো? 8টা। 8টায় বেরোবো? Yes. ও তাহলে তো অনেক টাইম, আমি ভাবছি 7:30টায় বেরোবা। আচ্ছা ঠিক আছে, আমি এখন রেডি হব নামাজ পড়ে। It was in the video. It is still in the বাকি কথা চলে আসে ভিডিওতে। Do I look good? Yes, very much. অনেক সুন্দর লাগছে পুতা। Okay, thank you. ও আল্লাহ, বুয়া তোমার কাজ হয়েছে? আমার কাজ শেষ হয়ে গেছে। তোমার কাজ শেষ হয়ে গেছে? তোমাকেও সুন্দর লাগতেছে, তোমাকে একটু দেখাও। ও আমাকে, এই যে আমাকে, এই যে চলো। সো আজকে রেডি হওয়ার সময় আই হ্যাড আ ব্লান্ডার, মাই লেন্সেস ওগুলো শুকায় গেছিল, অ্যান্ড দেন আই ওয়াজ লাইক শিট, আমার তার মানে চশমা পরা লাগবে। বাট যাই হোক, অনেক ওটাকে কি বলে কেরামতি করে আমি এখন লেন্স পরছি। তো এখন যেটা হয়েছে, আই সি ব্লার্ড স্টাফ, এটা আই এম হোপিং যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর আমি সামনে বসছি, ও পিছনে বসছে, বিকজ আমার এসি বাতাস লাগে। দিস ইজ মুনাফ ভাই। তাই সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ আমি সিদ্ধ ভাই, মেকআপ করলে গরম লাগে, আর আমার এমনি মুখ ঘামে, গোবেচারা লাগতেছে পিছনে বসে। আমাকে হ্যাঁ because you're not used to seeing me in the back seat. হ্যাঁ ট্রু ট্রু। ওকে, সো আমরা আজকে আনএক্সপেক্টেড জ্যাম পাইছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। একটু দেখাও তো, এরকম দেখাও এদিকে পায়রা, হ্যাঁ করতে হয় না। এটা ছিল মিফতার একটা কলিগের বিয়ে, এবং ছেলেটা এতই বাচ্চা, আই কুডন্ট বিলিভ হি ইজ গেটিং ম্যারিড। সো উই আর ব্যাক ফ্রম দ্য দাওয়াত। আজকে যেটা হয়েছে, যেটা আমার সাথে জীবনে হয়নি, আমি হচ্ছে লিপস্টিক নিয়ে যেতে ভুলে গেছি দাওয়াতে, যার জন্য খাওয়ার পরে। কিন্তু ভালো লাগতেছে তারপর। থ্যাংক ইউ। বুঝছো তাহলে এটা একটা কমপ্লিমেন্ট, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, একটু কথা বলতে দাও। বলো বলো। আচ্ছা এইভাবে কিভাবে ভিডিও করে আমি বুঝলাম না। করতেছে তো। আমরা কালকে, কালকে ইজ গোইং টু বি আ গুড ডে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। থ্যাঙ্কস টু মিফতা। সো আমাদের রবিবারে আমরা আসলে অনেক দিন ধরে লং ড্রাইভে যেতে যাচ্ছি, আমি আর মিফতা। তা তো বলবো? না, আচ্ছা বেসিক্যালি প্র্যাকটিস আছে, পরশুদিন প্র্যাকটিস। আচ্ছা দাঁড়াও, এটা কেটে দিও। সো হাই আসতেই পারে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে গিয়ে, তুমি একটু ফোনটা ধরো, আমার হাত ব্যথা করে। ঠিক এইভাবে ধরো মিফতা, এইভাবে এইভাবে, কাটবো নাকি না কাটবো? এইভাবে, হ্যাঁ দিস ইজ বেটার। সো যেটা বলতেছিলাম, আগামীকালকে ইজ গোয়িং টু বি আ গুড ডে ইনশাল্লাহ, বিকজ কালকে মিফতা আমাদেরকে লং ড্রাইভে নিয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে প্ল্যান ছিল রবিবারে যাওয়ার, কিন্তু রবিবারে যাচ্ছি না, বিকজ মিফতার রবিবারে একটা কাজ পড়ে গেছে। সো কালকে আমাদের লং ড্রাইভে যাওয়ার প্ল্যান। এটা কি তোমাকে স্পেসিফিক্যালি দেখাই দিতে হবে কোথায় থেকে আছি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ কালকে ইটস গোইং টু বি আ টাইট ডে, কারণ হচ্ছে কালকে আমাদের লং ড্রাইভে যাওয়ার প্ল্যান, তারপর রাতে আবার একটা দাওয়াত আছে। এই দাওয়াতটার জন্য আমরা অনেকদিন ওয়েট করছি। সো আমার একটা চাচুর বাসায়, মানে পিরিয়ডিক্যালি বছরে কয়েকটা দাওয়াত হয়, তো চাচু ইজ সিক, আসলে এই বছরে সে তেমন কোনোই দাওয়াত দেয়নি। আমার আরো একটা ব্লগে আছে ওনার বাসার দাওয়াত। তো ইজ আ ভেরি বিগ গার্ডেন অ্যান্ড অল। তো ওই ওনার বাসার দাওয়াতে আমরা সব ফ্যামিলি একসাথে হই। তো ফাইনালি উনি কালকে দাওয়াত দিছে, আই এম হ্যাপি যে অনেকদিন পর সবার সাথে দেখা হবে। তো কালকে আমরা মাওয়া থেকে ফেরত এসে ঠিক মতো রেডি হতে পারলে আলহামদুলিল্লাহ। তোমার তো কিছু নাই, ছেলে মানুষের কোনো ঝামেলা নাই। তোমরা তোমাদের লাইফ কমপ্লিকেটেড বানাইছো। রিয়েলি? হ্যাঁ।
ও এটাকে বলে লাইফ কমপ্লিকেটেড বানানো। না সেইটা বলতেছি না, তোমাদের মেকআপ করবা এত লেয়ার তাহলে আমার আমি কি এত লেয়ার মেকআপ করি? তোমাদের সময় লাগে কিসে? মেয়েদের একটু সুন্দর হতে। আচ্ছা ঠিক আছে, এই চেকটাতে মেয়েরা তো বসলেই সুন্দর। মনে হয় আমরা ঝগড়া করি। ঠিক আছে, রাখি। আরে কি? ও রাখি কি? আমি তো ফোনে না। সরি আপু, বাই। পরে আবার কথা হবে ইনশাআল্লাহ। বাই।